আচ্ছা আপু, আজকে জানেন কিনা আজকে কি দিবস? 21শে ফেব্রুয়ারি কি দিবস? মাতৃভাষা দিবস। মাতৃভাষা এটা কবে হয়েছিল জানেন? 1971। ক খ গ ঘ উম চ ছ বৃকি জ ঝ নিয় ট ঠ বসিনর ডবিনর। তারপর হচ্ছে সিরিয়াল মিস্টেক। ব্যঞ্জন বর্ণ কয়টি আসলে জানেন? 29টি। 29টি? আমার আপাতত 29টি মনে পড়তেছে। 39টি হবে নাকি? আচ্ছা একটু ট্রাই করেন তো দেখি কয়টা পারেন। হ্যাঁ, সবগুলো তো হচ্ছে সিরিয়াল ওয়াইজ এখন মনে নেই, সেই ছোটোকালে পড়ছি। ক খ গ ঘ উম চ ছ বৃকি জ ঝ নিয় ট ঠ বসিনর ডবিনর। তারপর হচ্ছে সিরিয়াল মিস্টেক। আসলে এটা খুব কঠিন আমাদের জন্য মনে রাখা। জি ভাই। আচ্ছা আপনার জন্য আরেকটি গেম হচ্ছে, আমরা 1 মিনিট বাংলাতে একটু কথা বলবেন। হ্যাঁ, এটা পসিবল না, ইংলিশ ঢুকবেই এটার ভিতরে। বাংলা ভাষায় হচ্ছে কি কথা বলবো? ধরেন 1 মিনিট আপনার সম্পর্কে আমরা কি বলি? আমার সম্পর্কে বলতে গেলে, আচ্ছা আমি একজন হচ্ছে স্টুডেন্ট, ভার্সিটি হচ্ছে 3rd ইয়ারে পড়ি আমি। আমি বলছিলাম, আচ্ছা আমি হচ্ছে একজন ছাত্র 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 ছাত্রী। হচ্ছে উচ্চ মাধ্যমিকের হচ্ছে 3য় বর্ষের স্টুডেন্ট। আমি হচ্ছে ব্যবস্থাপনা বিভাগের স্টুডেন্ট। আজকে কি দিবস সেটা তো জানেন? মাতৃভাষা দিবস। অনেকে হচ্ছে এটাকে জাতীয় উৎসব হিসেবে পালন করে, কিন্তু আসলে আমাদের জানতে হবে যে কোন দিবস কী কারণে পালন করা হচ্ছে। যেমন 16 ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস, 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস। এগুলো অবশ্যই আমাদের জাতিকে জানানো উচিত। সবাই হচ্ছে কি এগুলো সরকারি ছুটি বা বিভিন্ন দিবস হচ্ছে তারা মানে পালন করে ঠিক, কিন্তু হচ্ছে জানে না যে আসলে কোন দিবস কোন মাইনে বা হিস্টোরি কী তার পিছনে। তো এইগুলো যাতে আমরা সবাই আলাদাভাবে বুঝতে পারি, তার জন্য হচ্ছে আলাদা পাঠ্যক্রম রাখা উচিত। তো আমরা যদি বলি 1 মিনিট বাংলা ভাষায় নিজের সম্পর্কে একটু কিছু বলেন। আমার নাম সুমাইয়া, আমি এবার ইন্টার ফার্স্ট। ইন্টার? হ্যাঁ, একাদশ শ্রেণী। ভাইয়া পারবো না। আচ্ছা আপু, আজকে জানেন কিনা আজকে কি দিবস? 21শে ফেব্রুয়ারি কি দিবস? মাতৃভাষা দিবস। মাতৃভাষা এটা কবে হয়েছিল জানেন? 1971। 1900? আমি ভুলে গেছি। আচ্ছা 1952 সালে। ও হ্যাঁ, ইয়েস 1952। আচ্ছা আচ্ছা আপনার জন্য একটা চ্যালেঞ্জ, 1 মিনিট বাংলা ভাষায় কথা বলতে হবে, কোনো মানে বাংলিশ ইউজ করা যাবে না। আপনি দিয়ে শুরু করেন। বাংলায় এত সময় তো বাংলাতে কথা বলছি, ইংরেজি তো ইউজ করি নাই। কোনো একটা ওয়ার্ড ইউজ করতে পারবেন না। 1 মিনিট শুরু করেন, আপনার সম্পর্কে একটু বলেন। ওকে, আমার নাম ঋতিকা, আমি হচ্ছে না বাংলা পুরোটা। আমার বাড়ি পাবনাতে, আমি ঢাকায় থাকি। এই তো আজকে বইমেলাতে ঘুরতে এসেছি। রমনা পার্কে ঘোরাঘুরি হয়েছে, এখন বইমেলা একটু ঘুরবো, দেন বাসায় যাব, তারপর খাওয়া দাওয়া করবো, ঘুমাবো, শেষ। কিসে পড়েন আসলে? আমি নার্সিং স্টুডেন্ট। নার্সিং এর বাংলা কি আসলে? সেবিকা। সেবিকা। আচ্ছা আপু, আপনি 1 মিনিট আসলে বাংলায় কথা বলবেন আপনার সম্পর্কে। যেমন আমার নাম তানজিয়া আক্তার রিয়া, আমি উত্তরাতে থাকি। আমার বান্ধবীর সাথে ঘুরতে আসছি এখানে। সর্বপ্রথম আমরা হচ্ছে কি বলে রমনাতে ঘুরলাম, তারপর বললাম যে একটু বইমেলায় ঘুরতে, কিন্তু বইমেলার যা অবস্থা দেখতেছি মোটেই ভালো লাগতেছে না, যেটা সত্যি কথা। যদি আর একটু গোছানো থাকতো ভালো লাগতো। এই আর কি বলবো, বিএসসি নার্সিং। অন্য কেউ থাকলে তো অন্য কারোর সাথে আসতাম, বান্ধবীর সাথে আসতাম না। থাকলে তো তাদের সঙ্গে আসতাম। একজনের না, কেন বিশ্বাস করার মতো না, সব সময় যে হচ্ছে বয়ফ্রেন্ড নিয়ে আসতে হবে এমন তো কোনো কথা না। আর দেখা যায় যে প্রেম করলে যে আজকে তার সাথে ঘুরতে হইতো, বা বান্ধবীর সাথে ঘুরলে দেখা যেত তার অর্ডার লাগতো, যেটা হচ্ছে এরকমের নিয়মের ভিতরে হচ্ছে থাকা যায় না অ্যাকচুয়ালি আমাদের মতো দুজনের। তো জিনিসটা আসলেই ভালো খুবই না, প্যারাদায়ক। আমি মনে করি খুবই প্যারাদায়ক। লয়াল লাগবে, যেটা এখন এই যুগে পাওয়াটা খুবই বড় সমস্যা, যার কারণে আমরা কেউ এখন আপাতত প্রেম টেম করতেছি না, একদম বিয়ে করবো।